তারা সাক্ষী দিবে না? কাপড় লাগালে কি হবে? এই হাত, এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমার বিরুদ্ধে রবের সামনে মুখ খুলবে না? সবই যদি ঠিক থাকে, এই কাপড় দেখিয়ে কারে ধোকা দিচ্ছি, কারে? উপরন্ত কাপড় টানানো মানেই হলো ভেতরে 2 নম্বরই চলছে। যদি বলে যে না, কাপড় মানে হলো রোজাদারের প্রতি আমরা সম্মান প্রদর্শন করেছি, কিসের সম্মান রে ভাই? ওটা মাটির নিচে গর্ত খুঁড়ে গিয়ে খেলে নয়তো একটা ব্যাখ্যা ছিল। কাপড় টানানো মানেই হলো ভেতরে রোজাদারের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে। এখন এলাকার মানুষগুলো তারা খাচ্ছে না, সারাদিন না খেয়ে আছে, আর সেখানে বসে বসে খাওয়া দাওয়া করছে। আর যদি এমন হয় ওই এলাকা হিন্দু এলাকা, কোনো সমস্যা নাই। তো যদি হয় মুসলমানের এলাকা, মুসলমানের বাজার, মুসলমানের দোকান, আর যে খাচ্ছে সেও মুসলমান, এর চাইতে বড় লজ্জার বিষয় কি হতে পারে? আল্লাহকে খুশি করতে চাইলে মোটেও জটিল কোনো ব্যাপার না, বরং আল্লাহর হক আল্লাহ আমাদেরকে এত সহজ করে দিয়েছেন, এত সহজ। আর ইসলাম যে কি সহজ, মাঝে মাঝে মাথায় ধরতে চায় না। একটা বার চিন্তা করেন, আপনি যদি এশার নামাজটা জামাতের সাথে পড়েন আর ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, বাকি পুরা টাইম যদি নাক ডাইকাও ঘুমান, আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন পুরা রাত জেগে জেগে ইবাদত করেছেন। অথচ আসলে করেন নাই আপনি। আপনি শুধু এশাটা জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়েছেন, 1 মিনিটও ইবাদত করেন নাই। এমনও যদি হয়, ওই জামাতের বরকতে আল্লাহ লিখে দিবে সারা রাত ইবাদতে কেটেছে। কত সহজ! এমনকি কেউ যদি নিয়মিত এই কাজটা করতে পারে, তার জিন্দগিতে সবে কদরও মিস হবে না। কেমনে মিস হবে? কারণ সবে কদরের যে মানে নির্ধারিত রাতটা, ওই রাতে সে যদি ঘুমায়ও থাকে, কিন্তু আমল নামায় তো ঠিকই লেখা হচ্ছে আল্লাহর বান্দা সারা রাত জেগে জেগে ইবাদত করেছে। মাসে কেউ যদি 3টা দিন রোজা রাখে, আরবি মাস, হিজরি মাস যেগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলোর প্রতি মাসে যদি জাস্ট 3টা দিন কেউ রোজা রাখে, নফল রোজা, সুন্নত রোজা, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ তাকে দেখাবে, বান্দা দেখ, তোর জীবনের প্রতিটা দিন রোজায় কেটে গেছে। নবীর শব্দ ফাযালিকা সিয়ামুদ দাহর। কিভাবে? সে রোজা রাখবে 3 দিন, 13, 14, 15, ইংলিশ না, আরবি মাসে 13, 14, 15। আল্লাহ তাআলা এক একটা রোজায় তারা 10টা করে, মানে এক রোজায় 10টা করে রোজা সওয়াব দিবেন। তাহলে 3টা রোজা রেখে 30টা রোজা সওয়াব পাবে। আর আরবিতে মাস 31 হয় না, হয় নাকি মুরব্বীরা? হয়, হয়তো 29, না হলে 30। রোজাও তো আমরা দেখি না 29টা হয় বা 30টা হয়। 31টা হয়েছে নাকি কোনো রোজা? 29 বা 30 স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রতি মাসে যদি আল্লাহ আপনার 30টা করে রোজা সওয়াব দেয়, এভাবে 11 মাস। রমজানে তো 3টা রোজা রাখলে হবে না, রমজানে তো যেই কয়টা আছে সেই কয়টাই। তো ধরেন রমজানে রাখলেন 30টা রোজা, আল্লাহ আপনার আমলনামায় লিখলো 300 রোজার সওয়াব। প্রতি মাসে 3টা করে রাখলেন 11 মাস। তাহলে 11 মাসে যদি 3টা করে হয়, তাহলে 33টা রোজা, তাহলে 330টা রোজার সওয়াব। তাহলে 300 যোগ 330 কত হলো? 630টা রোজার সওয়াব। আর যদি এর সঙ্গে শাওয়াল মাসে আরো 6টা রাখতে পারেন, আরো 60টা রোজা, 60টা রোজার সওয়াব, তাহলে 690টা রোজার সওয়াব। তাহলে কি হলো ফলাফল? খালি রমজানে রাখলেন, শাওয়ালের 6 রোজা রাখলেন, প্রতি মাসে 3টা করে রোজা রাখলেন, 1 বছরে 690 দিন রোজা রাখা সওয়াব পেয়ে গেলেন। তাহলে 1 বছরে যদি 690 দিনের রোজার সওয়াব পান, কিয়ামতের দিন দাঁড়ায় দেখবেন আল্লাহ, হায়াত ছিল 60 বছর, ঘুমায় কাটাইলাম 20 বছর প্লাস, আর রোজা দেখি হয়ে গেছে 100 বছর, 110 বছর, 120 বছর। কেমনে সম্ভব? আমি তো হায়াতই পাই না। আমার হায়াত আমার বাচ্চার হায়াত মিলেলেও হয়তো এটা হবে না। আল্লাহ এত রোজা কবে রাখলাম? আল্লাহ জানাবে, বান্দা তুই এত রাখিস নাই, কিন্তু আমি তোর জন্য বাড়ায় দিলাম। এমনকি এভাবে যদি রাখতে রাখতে বুড়াকালে গিয়ে আর না পারেন, কারণ এমন অসুস্থতা হয়েছে, পাচ্ছেন না, শরীরে কুলাচ্ছে না, হতে পারে না, তবু আল্লাহ তাআলা আপনার এই আমলের সিলসিলা জারি রাখবেন। হাদিসে আছে, কেউ যদি নিয়মিত কোনো আমল করে, অসুস্থতার কারণে বা বয়সের ভারে এখন আর না পারে, তবু আল্লাহ তাআলা তার ঠকায় না, বরং আল্লাহ তাআলা তার আমলের সব কন্টিনিউ করে। এজন্যই তো আমল করবো আর কয় বছর? 60 বছর, 70 বছর। জান্নাতে থাকবো কয় বছর বলেন দেখি? যদি বলেন 10 গুণ বেশি, তাহলে 600 বছর। যদি বলেন 20 গুণ বেশি, তাহলে 1200 বছর। যদি 100 গুণ, 1000 গুণ, লাখ গুণ, কোটি গুণ বলেন, যতগুণই বলেন, একদিন না একদিন তো বের হওয়া লাগবে। কারণ সব গুণেরই একটা না একটা শেষ আছে, শেষ নাই? তাহলে একদিন না একদিন তো বের হওয়া লাগবে। আপনাদের কি বিশ্বাস জান্নাতে একবার ঢুকলে আবার আল্লাহ ধৈর্য পাঠায় দিবে কি ঘরে? দিবে না। তাহলে জান্নাতে একবার ঢুকলেন মানে যার শুরু আছে, যার কোনো শেষ নাই। অথচ আমল করেছিলেন কয়দিন, আল্লাহ কয় গুণ দিল বেশি? আসলে গুণটুন নাই, আল্লাহ এত দেওয়া দিয়েছে যার কোনো শেষ নাই। বলবেন আমল করলাম সীমিত দিন, আল্লাহ পুরস্কার দিলেন অসীম। কেন? সীমিতর বদলে অসীম কেন দিলেন? অসীম আল্লাহ এজন্য দিয়েছেন, আল্লাহ তো দিল দেখেন, দিল দেখেন। আল্লাহ দেখেছেন আপনার দিলে এটাই আছে। 60 বছর হায়াত পেয়েছেন, তাই 60 বছর ইবাদত করেছেন। 100 বছর হায়াত পেলে 100 বছরই ইবাদত
ইবাদত করতেন। 500 বছর পেলে তবুও নিয়ত এটাই ছিল, আল্লাহ তোমার ইবাদত ছাড়াছাড়ি নাই, 500 বছর হায়াত পেলে 500 বছরই করব। নূহ আলাইহিস সালামের মতো 1000 বছরের বেশি হায়াত পেলে আল্লাহ তবু আমাদের যদি সুস্থ রাখো আমি ইবাদত চালাইয়ে যাবো, ইবাদত বন্ধ করি নাই। আল্লাহ সেই দিলটা দেখে যদিও পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার দিল দেখে ওই সওয়াব আপনাকে দিয়ে দিয়েছে। এজন্য সীমিত আমল না, বরং আল্লাহ এটাকে অসীম আমল ধরে অসীম প্রতিদান দিয়ে দিয়েছেন। আল্লাহ তো দিতেই চাই। এবার উদাহরণ দিন, রাখছে সব উদাহরণ শেষ হবে না। যেমন ধরেন নারী, একজন নারী সে তো আর চাইলে যুদ্ধের ময়দানে গিয়ে পুরুষের সঙ্গে কাজ মিলিয়ে যুদ্ধ করতে পারবে না, অথচ জিহাদের ফজিলত ইসলামে আছে। এই ফজিলত সে কিভাবে হাসিল করবে? সহিহ বুখারীতে হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। আমরা তো দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, আমরা নারী বলে কি জিহাদ করব না? আল্লাহ রাসূল বলেন, শোনো, ইসলাম সহজ করে দিয়েছে। লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। তোমরা যারা নারী রয়েছো, তোমাদের জন্য আল্লাহ কবুল হজ করতে পারলে সর্বশ্রেষ্ঠ জিহাদের সওয়াব দিয়ে দেবেন। এমনকি বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, ইদানিং তো মাতৃমৃত্যু কম হচ্ছে তুলনামূলক, কিন্তু আগে তো অনেক হতো। আগে এত সিজেন্টিকারও ছিল না, এত আধুনিক চিকিৎসাও ছিল না, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক নারী মারা যেত না, যেত। তাহলে এই যে নারী কেউ যদি সন্তান জন্ম দিতে মারা যায়, ঈমানের সঙ্গে যদি মরতে পারে, আল্লাহ তাআলা তার শহীদের সওয়াব দিয়ে দেবেন। কত সহজ, কত সহজ। আমাদের হায়াতটা কত কম। এক লাইলাতুল কদর পেয়ে গেলে তো ছক্কা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস পেয়েও মানুষ যা করতে পারে নাই, আপনি এক রাতেই তার চাইতে বেশি আগে যাবেন। আল্লাহ তো সহজই করেছেন। এজন্য এখন থেকে নিয়ত করি, আল্লাহর হকগুলো ইনশাআল্লাহ জেনে বুঝে ছাড়বো না। আরে ভাই, দুনিয়াতে রিংটন বাজলে কি পরিমাণ পেরেশানি ভেতরে কাজ করে। কখন কলটা রিসিভ করবো, কত তাড়াতাড়ি আমি ধরবো, কেন ওপার থেকে একজন স্মরণ করেছে আমাকে, ডেকেছে আমাকে। এমনকি অনেক মুরব্বীদের মাঝে মাঝে দেখি, ওই যে কিছু চাইনিজ মোবাইল আছে, ধরেন 2000-3000 টাকা দাম, কিন্তু আওয়াজ মাশাআল্লাহ, মাইকের আওয়াজ ফেল, এমন বাজে মনে হয় ইসরাফিল শিখে ফুটিয়ে ফেলেছে। আপনি ঘুমে থাকলে লাফায় উঠবেন, আয় আল্লাহ, দুনিয়াতে আছি নাকি অন্য কোথাও আসলাম, এমন ভয়ঙ্কর আওয়াজ। কিসের জন্য দেয়? হলো তবুও যাতে কল মিস না হয়, কল ধরা লাগবে। বাই চান্স যদি মিস হয়েও যায়, তাহলে কল আবার ঘুরায়, কল ব্যাক করে। কেন? কারণ আমার সাথে তার জরুরি কথা আছে। আমি চিন্তা করি, দুনিয়ার মানুষ যত দামি মানুষ হোক, আরে বাপ হোক, মা হোক, এমনকি আগে শেখ হাসিনা মাঝে মাঝে কল দিত মোবাইলে, দিত না? এখন মনে ডক্টর ইউনূস মাঝে মাঝে দেয়, ওই যে হঠাৎ আসে একটা, দেখবেন কেমন কেমন অস্পষ্ট নাম্বার থেকে কল আসে, ফোন ধরলে বলে কিছু সরকারি বার্তা দেওয়ার চেষ্টা করে, রেকর্ড করা থাকে, ওইটা ছেড়ে দেয়, অটোমেটিক বাঁচতে থাকে আর কি। তো এখন এই যে দুনিয়া যত দামি মানুষ কল দেখ না কেন, এটা রিসিভ করার জন্য যতটা তারা আমাদের ভেতরে কাজ করে, আরে রব্বুল আলামিনের পক্ষ থেকেও তো মুয়াজ্জিন ডেইলি 5 বার রিং বাজায় মাইক ছেড়ে, ওই রিংটাও তো রবের পক্ষ থেকেই বাজে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকগুলো যে মুয়াজ্জিন দেয়, একটাও নিজের দিকে দেয় না, নিজের থেকে দেয় না, আল্লাহ থেকে দেয়, আল্লাহ দিকে দেয়। মুয়াজ্জিন মানে ঘোষণাকারী, তাহলে সে ঘোষণাটা করে কার থেকে? রব্বুল আলামিনের থেকে। কই ওই রিংটা রিসিভ করার আগ্রহ, ওই কলটাকে রিসিভ করার আগ্রহ তো আমাদের ভেতরে কাজ করে না। আর রিসিভ করতে নাই বা করলাম, তাহলে কল ব্যাক করি না কেন? ধরেন ফজরের সময় উঠতে চেয়েছিলেন, পারেন নাই, ঘুম এত গভীর ছিল, পারেন নাই, তো যখন উঠলেন কলটা ব্যাক করেন না, আল্লাহ কথা বলবে আপনার সাথে। নামাজ মানে বান্দা আর রবের কথোপকথন। আল্লাহ কথা বলবে বান্দার সাথে, বলবেন আল্লাহর কথা শুনি না তো। আর এই কান দিয়ে শুনলে যতটা বিশ্বাস করতাম, নবী যখন বলে গেছেন আল্লাহর কসমে এর চাইতেও বেশি বিশ্বাস করি। আমার কান ভুল শুনতে পারে, আমার কান ভুল বার্তা দিতে পারে, কিন্তু আমার নবীর জবান থেকে যেটা বের হয়েছে এটা কখনো ভুল হবে না, হওয়া সম্ভব না। নবী বলেছেন সহিহ হাদিস, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে দ্বিতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ বলে হামিদানি আব্দি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের রব। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আরে দেখ আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আরে যেন আমার আল্লাহ রে, আমার আল্লাহ পরম করুণাময়, আমার আল্লাহ চিরদয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আরে দেখ আমার বান্দা আমার গুণগান গাচ্ছে। বান্দা তৃতীয় আয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বিচার দিবসের মালিক। সঙ্গে সঙ্গে চতুর্থ আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আরে আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। চতুর্থ আয়াতে গিয়ে বান্দা বলে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এর পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব চলে আসে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, আরে এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে সেটা তার জন্য বরাদ্দ আছে। এমনকি এই যে প্রতিদিন নামাজের মধ্যে রব্বুল আলামিনের সাথে যে কথাবার্তাগুলো বলি, এটাই যে আসল সফলতা, এই কথা তো মুয়াজ্জিন আমাদেরকে ডেইলি 5 বছর করে দেয়। হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ মানে কি? ফালাহ মানে নামাজ না, রোজা না, জিকির না, তেলাওয়াত না। ফালাহ শব্দের অর্থ হলো সাকসেস, সফলতা, কামিয়াবি। আরে বান্দা, কোথায় কামিয়াবি খুঁজছিস তুই? তোর দোকানে কামিয়াবি নাই, তোর চাকরিতে কামিয়াবি নাই, তোর ব্যবসায় কামিয়াবি নাই, তোর রাজনীতিতে কামিয়াবি নাই, তোর খেত খামারিতে কামিয়াবি নাই, তোর হারাম রিলেশনে কামিয়াবি নাই, কোথাও কামিয়াবি নাই। আরে কামিয়াবি রবের কাছে, ছুটে আয় না রবের কাছে, রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়। এরপর দেখ বান্দা কামিয়াবি কাকে বলে। মসজিদে ঢোকার সময় বান্দা এটা বলেই ঢোকে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। কিন্তু বের হওয়ার সময় রহমতের কথা বলে বের হয় না, কি বলে বের হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ অর্থাৎ রিজিক, এখানে অনুগ্রহ মানে হলো রিজিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক চাচ্ছি। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকলো, রহমতের দরজার ভেতরে ঢুকলো, বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হলো। কিছু বোঝা যায়? কিছু বোঝা যায়? মানে হলো রহমতের দরিয়ায় ডুব দিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বান্দা বের হয়েছে মসজিদ থেকে। রিজিকের ফয়সালা কি দোকানের ক্যাশে হয় না আল্লাহর উদ্দেশ্যে সেজদায় হয়? এজন্যই তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবী ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন, নিজেও নামাজের উপর জমে থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন। তাহলে কি হবে জানেন? লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাইবো না আপনার কাছে, নাহনু নারযুকুক, আমি রিজিক দিব আপনাকে। প্রথমে আদেশ দিলেন দুইটা, এক নম্বরে নিজেও নামাজ পড়বেন, ফ্যামিলিকেও পড়াবেন। এরপর আল্লাহ বললেন রিজিক দিব আপনাকে। মানে কি? আগের কথা আর পরের কথা সম্পর্ক কি? সম্পর্ক এখানে আপনি নামাজে মনোযোগী থাকেন, আপনার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা নামাজের দ্বারা আর সবরের দ্বারা সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে। এজন্য নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহর হক অতীতে যা যা নষ্ট করেছি আগামী থেকে আর একটাও করবো না ইনশাআল্লাহ। আল্লাহর সবগুলো হক আদায় করব। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলে দুনিয়ার কিচ্ছু ঠিক থাকবে না। আগে আল্লাহ, তারপর দুনিয়া। নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো নামাজ আছে, মনে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এখন আল্লাহর হক, আর দ্বিতীয় বান্দার হক। বান্দার হক মানে কি? আল্লাহ নবী যে বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের উপরে তোমাদের অন্যজনের জানও হারাম, মালও হারাম, ইজ্জতও হারাম। মানে কারো জানেরও ক্ষতি করা যাবে না, কারো মালেরও ক্ষতি করা যাবে না, কারো ইজ্জতেরও ক্ষতি করা যাবে না। জানের ক্ষতি আমরা কমই করি, জানের ক্ষতি টুকটাক হয়, এটা যেই ব্যানারেই হোক, যে শিরোনামেই হোক। যেমন বিগত দিনে অনেকের জানের ক্ষতি হয়েছে, কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আয়না করে থাকতে থাকতে মরেছে, কত কিছু হয়েছে, এখনো হচ্ছে। এই আন্দোলন হলো ঢাকায় মনে করেন গতকাল তেতুমির কলেজের ছাত্ররা করলো। যে বিষয় নিয়ে করুক, হয়তো দাবিটা 100% যৌক্তিকই বটে, সেটা অন্য আলাপ। কিন্তু দেখা গেল তারা একটা ট্রেনের মধ্যে ঢিল ছুড়লো ট্রেনটা থামানোর জন্য। কেন? কারণ আন্দোলন করছে, রাস্তায় গাড়ি চলবে না, আর রেল লাইন দিয়ে কোনো ট্রেনও চলবে না। ঢিল ছুড়লো, সেই ঢিল গিয়ে লাগলো ছোট একটা বাচ্চার গায়ে, গা রক্তাক্ত হয়ে গেল। শুধু এক বাচ্চার গায়ে লাগলো না, আরো নারী পুরুষের গায়ে লাগলো। এই যে তার গা থেকে রক্ত ঝরলো, আপনার কি ধারণা? যদিও দুনিয়াতে হয়তো খুঁজেই পাওয়া যাবে না পাথরটা ঠিক কে মেরেছিল, এবং আন্দোলনকারী মারলো না দুষ্কৃতিকারী মারলো, কে না কে মারলো, ইচ্ছায় মারলো না ভুলে লাগলো, দুনিয়া হয়তো কিচ্ছুটাই পাওয়া যাবে না। কিন্তু যিনি জানেন, তিনি জানেন না কি জানেন না, কিয়ামতের দিন এই রক্তের কারণে রব্বুল আলামিন ওই যে মেরেছিল তার থেকে এটা উসুল করবেন নাকি করবেন না?
আরে যেদিন একটা গরুরা পর্যন্ত আল্লাহ ধরবে, যে দুনিয়াতে ওর শিং ছিল না আর আরেকটার শিং ছিল, ওই শিংওয়ালা গরু আর গুতো মেরেছিল, কিন্তু আর শিং ছিল না বলে জবাব দিতে পারে নাই। আল্লাহ এই দুটোকে এনে হাজির করবেন যে গরু তোর শিং ছিল না বলে তুই দুনিয়ার মধ্যে তার বিচার করতে পারিস নাই, নে এবার তোর শিং দিয়ে দিলাম, এবার তুই গুতা। যখন সে গুতাবে এবং তার থেকে বিচার আদায় করবে, এরপর আল্লাহ বলবেন এবার তোরা সবাই মাটি হয়ে যা, তোদের জন্য জান্নাতও না, তোদের জন্য জাহান্নামও না, কোন তোরা মাটি হয়ে যা। তাই গরুর ক্ষেত্রে যদি আল্লাহ এভাবে ইনসাফ করেন, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি করবেন একবার চিন্তা করেন। দুনিয়ায় তো ঠকাতে কম ঠকাই না, জানের লাইনে, মালের লাইনে, ইজ্জতের লাইনে। এখানে যারা আছেন কয়জন স্ত্রীর মোহর আদায় করেছেন বলেন? হ্যাঁ, হয়তো বলবেন হুজুর এই 20 বছর 40 বছর খাওয়াইলাম, এতে বলো না। আরে খাওয়ানো তো আলাদা রে ভাই। যদি খাওয়াতে না পারেন বিয়ে করছেন কেন? খাওয়াতে হবে, এটা শরীয়তের হক, বিয়ের দ্বারা এই হক নিজের উপর অবধারিত করে নিয়েছেন। কাপড় দিতে হবে শরীয়তের হক, না হলে বিয়ে করতে কে বলেছে আপনাকে? কিন্তু এটা আলাদা আর মোহরানা আলাদা। মোহরানা তো আপনি বাসর করে পরের দিন যদি তারা ছেড়ে দেন, তাহলে আলাদা খাওয়ান পর্যন্ত দিচ্ছেন না, ইদ্যতে যে কয়দিন আছে ওই কয়দিন দিবেন, এরপর তো আর দিবেন না। কিন্তু তাই বলে মোহরানা তো আর মাফ হবে না, মোহরানা তো দিতেই হবে। তাহলে এই যে দুনিয়াতে যেই নারীদেরকে মোহরানা দেওয়া হয় নাই, সেকেন্ড অপশন হলো আপনি মরার পর যত স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে যাবেন, মিরাজ যেটা বলি আমরা, ওই মিরাজ থেকে যদি আপনার সন্তান এলেম থাকে, জ্ঞান যদি থাকে, যদিও জ্ঞান তো শিক্ষা দেন না বাচ্চাদেরকে, মাসালে কেমনে জানবে? যদি জানে তাহলে ওদের করণীয় হলো প্রথমেই এটাকে ঋণ হিসাবে সম্পদ থেকে আলাদা করা, যে ভাই বোনের মধ্যে সম্পদ ভাগ হবে পরে। মায়ের মোহর দেওয়া হয়েছে কিনা খোঁজ নেই আগে, যদি আগ থেকে দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আগে মায়ের মোহর দিতে হবে, এরপর ভাগ বাটোয়ারা, কারণ এটা ঋণ, এটা বাকি আছে। দুইটার কোনোটাই যদি না হয়, এই বউই আপনারে ধরবে কিয়ামতের ময়দানে। বলবেন হুজুর হাসি একটা দিয়ে বউ পটায় ফেলবো। আরে কিয়ামতের ময়দানে পটাপটি এত সহজ না রে ভাই। যেদিন বাপ মা পর্যন্ত সন্তানের পরিচয় দিতে চাইবে না, আমলে সংকটে পড়লে বাপ পর্যন্ত বলবে বিয়েই করিনি, বাচ্চা আসবে কোত্থেকে? মা বলবে আরে জীবনে গর্ভবতী হই নাই, তুই আমার বাচ্চা হবে কোত্থেকে? সেদিন বাপ মা যদি এভাবে আমাদের সাথে আচরণ করতে পারে, যদি সবাই বিপদে পড়ে অপরাধী হয়, ভালো মানুষের ক্ষেত্রে আচরণ হবে না, অপরাধীদের ক্ষেত্রে। ভালো মানুষের ক্ষেত্রে তো সুপারিশ করবে একজন আর একজনের জন্য, যদি নাই চেনে, পরিচয় নাই দেয়, সুপারিশ কেমনে করবে? হাফিজে কোরআন সুপারিশ করবে না, শহীদরা সুপারিশ করবে না, আলেমরা সুপারিশ করবে না? তো সুপারিশ করবে, কিন্তু অপরাধীদের ক্ষেত্রে চিনাও না চেনার ভান ধরে থাকবে। দুনিয়াতেই তো হয়, করোনায় এমন অনেক লাশ পাওয়া গিয়েছে যাদের কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যায়নি, অথচ আসমান থেকে আসে নাই, ফ্যামিলি আছে, এলাকাবাসী আছে, কিন্তু লাশ দিনের পর দিন পরে আছে, কেউ আসছে না নিতে। পরবর্তীতে বেওয়ারিশ লাশ হিসাবে জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়েছে। কেন আসে নাই? ভয়ে, যদি পরিচয় দিয়ে এটা আমার ছেলে অথবা আমার এলাকার সন্তান, আর ও তো মরেছে, কিন্তু লাশ আনতে গিয়ে আমাদের আবার করোনা ধরে কিনা, যদি করোনা না ধরে আমাদের আবার লকডাউন দিয়ে রাখে কিনা, আমাদেরকে 14 দিন গৃহবন্দী করে রাখে কিনা, পরে খাবো কি, কামাই করবো কি, কত কত চিন্তা। দুনিয়া করোনার ধাক্কায় যদি আপন এতটা পর হতে পারে, কিয়ামতের ময়দান কোনো করোনা না রে ভাই, সেদিন মানুষ কি আচরণ করতে পারে একটাবার চিন্তা করে। বিপদে পড়লে দুনিয়ার লোক এত সহজে পর হয়ে যায়, এত সহজে, তাহলে সেখানে কিয়ামতের ময়দানে অবস্থা কতই না ভয়াবহ হবে। তাহলে এই স্ত্রী যে সেদিন মাফ করবে, আপনাকে কি গ্যারান্টি আছে? বোনের সম্পত্তি কয়জন বুঝিয়ে দিয়েছে? যদি 1 বিঘত পরিমাণ জায়গা বাকি রাখেন, যেটা তার প্রাপ্য ছিল, দেন নাই, বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল করে আজকাল। তুই ভাই নিবি না জমি নিবি? জমি নিলে জমি নিয়ে ঝাঁকা, আর কোনোদিন মুখ দেখাবি না। বিপদ আপদে কিন্তু ভাই লাগবে। আরে জামাই তো অস্থায়ী, আজ আছে কাল নাও থাকতে পারে, ছাড়াছাড়ি হতে পারে। তাহলে বিপদে তো আমাদের কাছে আসা লাগবে, জমি নিলে নিয়ে জাগা, আর আমাদের সামনে মুখ টুক দেখাবে না, বিপদে আমাদের কাছে সাহায্য চাইবে না। আর ভাই লাগলে তাহলে ভাইরে প্রায়োরিটি দে। তোর জমি কি আমি গুলে খাবো নাকি পানে দিয়ে? আরে জমির জায়গায় থাক, এগুলো তো তোদের কল্যাণেই ব্যয় হবে। কত ভাবে সুন্দর সুন্দর ওয়াজ করে বক্তারা, আর কি ওয়াজ করে, এর চাইতে সুন্দর সুন্দর ওয়াজ করে বোনের সম্পদ মাইরা খায়, অধিকার করে রাখে। আর এই বোন যদি কিয়ামতের দিন বিচার দিয়ে বসে, কিসের হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, আল্লাহর আদালতে বিচার দিলে আপনার জান্নাতে যাওয়ার দরজা এমনি বন্ধ হয়ে যাবে। মুখের মাফের কোনো বিষয় না, মূল বিষয় হলো দিল থেকে মাফ করেছে কিনা। অনেকে আছে মুখ থেকে মাফি আদায় করে নেয়, মানুষ ঠেকায় পড়ে, চক্ষু লজ্জার কারণে অনেক সময় মাফ করে দেয়, দিল থেকে হক ছাড়ে না। মনে করেন মোটরসাইকেল একটা চালাচ্ছেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ধরেন অনেক মোটরসাইকেল আছে টানা বাইক মানে বর্ডার ক্রস হয়ে এসেছে, নাম্বার টাম্বার নাই কিছু, অল্প টাকায় পাওয়া যায়। তো এখন মনে করেন টান দিয়ে আসলেন শহরে, পুলিশ একটা আপনারে আটকিয়েছে।
এখন আপনি টের পাচ্ছেন যে যেমনি ধরছে এটা তো পুরো মোটরসাইকেল তো নিবে আবার মামলাও একটা লাগতে পারে। ঠিক আছে, পকেটে যা আছে অথবা বিকাশ নগদ তো আছেই, একটা মিটমাট করে নেই, হয় আর কি। অনেক সময় ইদানিং হয় কিনা জানি না, আগে হতো। তাহলে দেখা গেল আপনি 500, 1000, 2000, 5000 দিয়ে একটা মিটমাট করলেন, স্যার আপনিও খুশি আমিও খুশি, আপনিও থাকেন আপনার মতো আমিও থাকি আমার মতো, চলে গেলেন। তাহলে অনেক সময় এমন দেখেছি এবং শুনেছি যে যখন পয়সাটা দেওয়া হয় তখন বলে নাই কি মনে আবার দাবি টাবি নাই তো, ক্লিয়ার হয় মানে নেওয়ার আগে মনে আবার দাবি টাবি নাই তো। এখন যদি বলে দাবি আছে তাহলে মামলা ফ্রি, মামলা তো ফ্রি, আবার জিনিসও যাবে, সব দিকেই লস। বলে না স্যার আপনার জন্য আবার দাবি থাকতে পারে, আপনার জন্য তো বললে কলিজাটা বের করে দিয়ে দিতে পারি। এখন যতটুকু ছিল চা খাওয়ার জন্য দিলাম, চা খাইতে লাগে 5 টাকা দিছে কিন্তু 5000 টাকা, তারপর চা খাইতে দিলাম, কোনো দাবি নাই, রাইখে দেয়। কিন্তু মনের মধ্যে আছে বেটা দাবি নাই, আবার চান্স পাইলে দাবি কেমনে আদায় করতে হয় এটা জানা আছে আমাদের। এই যে মন থেকে মাফ করলো না, শুধুমাত্র মুখ থেকে মাফ করলো, কিয়ামতের দিন এই সম্পদের জন্য আরে জাহান্নামে যেতে হবে। সে ভেবেছে এটা হাদিয়া, আসলে এটা হাদিয়া না, এটা ঘুষ ছিল, এবং এটা দিয়ে যা কিনে খেয়েছে এগুলোই কিয়ামতের দিন তার জন্য জ্বলন্ত আগুনে পরিণত হবে। তাহলে মুখের মাপ বিবেচ্য না দিলের মাপ বিবেচ্য? আমরা ছাত্র জীবনে দেখতাম আলহামদুলিল্লাহ এমন কিছু উস্তাদদের সাথে হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা যখন সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে ধরেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করতাম, ছাত্র করে না বিভিন্ন আয়োজন, তো ধরেন বৃহস্পতিবার দিন আমরা একটু ঝালমুড়ি খাইতাম, এটা আমাদের ছাত্র জামানের একটা আলাদা মজার জিনিস। বৃহস্পতিবার রাতে এখনো ছেলেরা হয়তো খায়, একটা মুড়ি ভর্তা আলাদা একটা মজা, পুরো সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যেত একদিন একসাথে বসে মুড়ি ভর্তা খেলে। চিন্তা করতাম আমরা খাচ্ছি, মাদ্রাসায় দু একজন উস্তাদ আছে তাদেরকেও গিয়ে দিয়ে আসি, অথবা আরো বিভিন্ন উপলক্ষে কোনো আয়োজন হলে তাদের জন্য আমরা কিছু একটা করি। তো দেখতাম আলহামদুলিল্লাহ যে যখন নিয়ে যেতাম আগে জিজ্ঞাসা করতেন এটা কি ব্যক্তিগত নাকি এটা ইজতেমাই, মানে সবাই মিলে না ব্যক্তিগত। যদি বলা হতো যে ব্যক্তিগত উদ্যোগে করেছি, অনেক সময় ব্যক্তিগত উদ্যোগে হতো, আজকে তুমি করবা আমরা 5 জন মিলে, আজকে তুমি করবা, কালকে ওই ভাই, কালকে ওই ভাই, এক এক সময় এক একজনে। ব্যক্তিগত হলে তারা অনেক সময় এটা নিত, কিন্তু যদি বলা হতো না সবাই মিলে একসাথে করেছি, খেতে চাইতো না, নিতে চাইতো না, এটা নিয়ে যাও। কেন? কারণ সবাই মিলে যখন টাকা তুললে হতে পারে একজনের দিলে হলে হতেও পারে সে আসলে দিল থেকে রাজি ছিল না। তো সবাই যখন দিচ্ছে, একা না দিলে কেমন দেখা যায়, মানুষ কি বলবে, খারাপ বলবে, সমালোচনা হবে। তো সবাই দিয়েছে, তার চক্ষু লজ্জার কারণে দিতে হয়েছে। তো তার বাইরে বাইরে তো খুশি, দিলের মধ্যে খুশি নাও থাকতে পারে। যদি না থাকে, নবী বলেছেন লা ইয়াহিল্লু মালু মৃইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের দিলের খুশি না থাকলে সম্পদ হালাল হয় না। তাহলে এটা হালাল হবে কিভাবে? যাও নিয়ে যাও, এটা আমি খাবো না। এতটা সতর্কতা দিতাম তাদের ভেতরে, এই সামান্য জিনিসের ভেতরে। তাহলে মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের ইজ্জত, মুসলমানের ইজ্জত তো দামি নেই আমাদের কাছে। চায়ের দোকানে ডেইলি কি পরিমাণ গীবত হয় বলেন তো? কয়েকজন নারী যখন একসাথে একত্রিত হয়, ভাবি ও ভাবি, একজন আর একজনের ডাইকা কি পরিমাণ গীবত করে, স্বামীর গীবত, শাশুড়ির গীবত, শ্বশুরের গীবত, আরো যারা আছে এদের গীবত কি পরিমাণ হয় বলেন তো? এখন গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম। যদি কেউ গীবত করতে থাকে আর আপনি তারে বলেন ভাই তুমি এভাবে অন্যের দোষচর্চা কেন করছো, কি বলবে জানেন? আরে যেটা বাস্তবে অপরাধ সেটাই তো বলছি, বানায় তো বলছি না, মিথ্যা তো বলছি না, সত্যটাই তো বলছি। পাগলে বোঝে না, সত্য বলার নামে গীবত,